হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে দেখুন আপনাদের একটি মজার রেসিপি নিয়ে এসেছি। রেস্টুরেন্ট স্টাইলে সুন্দর পরোটা বাড়িতে আমরা কিভাবে তৈরি করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টে যে ধরনের পরোটা পাওয়া যায় সেই সব ধরনের পরোটা আমরা কিভাবে ঘরে তৈরি করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আমরা দেখে আসি কিভাবে এই সুন্দর মজাদার একটি সকালের ব্রেকফাস্ট আমরা তৈরি করব। এই সুন্দর মজাদার ব্রেকফাস্টটি আমরা কিভাবে সকালে তৈরি করে খেতে পারি। আমরা অনেকে কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসি, হোটেল থেকে কিনে নিয়ে আসে নাস্তা করি, কিন্তু এখন আমরা বাড়িতেই কিভাবে এটা সুন্দরভাবে তৈরি করতে পারি সেটাই আপনাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করব। এখানে আমি 3 ধরনের পরোটা তৈরি করব। প্রথমে যে আটা সুন্দর করে মেরে নিয়েছি। আটা আমরা সবাই পারি, এজন্য আর দেখালাম না। একটু তেল দিয়ে আটা মেরে নিয়েছি। আর কিচ্ছু না, তেল আর পানি দিয়ে আমরা আটাটা ছেনে নিয়েছি। একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমরা আটাটা ছেনে নিয়েছি। এবার এই আটাটা থেকে একটু গোলা তৈরি করে সুন্দর করে পরোটা তৈরি করব। খুব সহজ এবং সিম্পল, খুব সহজে সুন্দরভাবে ঝটপট আমরা সকালে ব্রেকফাস্টে তৈরি করতে পারি হোটেল স্টাইলে এই পরোটা। দেখুন আমরা এইভাবে প্রথমে আপনাদের গোল পরোটা তৈরি করে দেখাচ্ছি। এরপরে আমরা এই যে ভাঁজ পরোটা দেখাবো। এইভাবে 4 কোণা দিয়ে 4টা ভাঁজ দিয়ে দিতে হবে। এটা 4 কোণা পরোটা। গোল পরোটা আমরা সবাই পারি, এটা 4 কোণা পরোটা। এভাবে 4 কোণা পরোটা করলে কিন্তু পরোটা তো অনেক সুন্দর ফোলে আর অনেক সুন্দর টেস্টি হয়। ভিতরে ফাঁকা থাকার কারণে সুন্দর একটা পরোটাটা ফুলে একদম ডবল হয়ে যাবে। চলুন আপনাদের সাথে ভেজেও দেখাই। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন আমরা পরোটা দিয়ে দেব। পরোটার গার কুঁড়োগুলো আমরা ঝেড়ে নেব, না হলে কিন্তু কুঁড়ো থেকে আমাদের কুঁড়োটা পুড়ে যায়, কিন্তু একটু কালার এসে যেতে পারে, কালো কালার। গায়ে গুঁড়ো থাকলে সে গুঁড়োটা একটু ঝেড়ে নেব বা কোনো কাপড়ে মুছে নেব। একটা কাপড়ে এক্সট্রা কাপড় রেখে সেই কাপড়ে আমরা মুছে নেব, তাহলে আর কুঁড়ো পুড়ে পরোটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার আমরা উল্টে দেব। দেখুন উল্টে নিয়ে এভাবে ভাজলে কিন্তু দারুণ সুন্দরভাবে ফুলে পড়বে পরোটা। দেখুন আস্তে আস্তে কিন্তু পরোটাটা ফুলে যাচ্ছে। বেশি হিট দিয়ে ভাজলে উপরে মচমচে হয়ে যাবে, তলে কিন্তু নরম থাকবে, এই জন্য আস্তে আস্তে এরকম ভাজতে হবে। দেখুন দেখুন পরোটাটা ফুলে কি অবস্থা। পুরো পরোটাটা সুন্দরভাবে ফুলে গেছে, একদম হোটেলের মতো পরোটা হয়ে গেল। এরপর আরও 3 ধরনের পরোটা আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন এই যে এক ধরনের পরোটা, 4 কোণা সুন্দর পরোটা আপনাদের সাথে শেয়ার করলাম। কতটা ফুলে আর কত সুন্দর হয়েছে দেখুন। একটু মচমচে করে আমরা ভেজে নেব।
দেখুন ফুলে কত বড় হয়েছে আর কত সুন্দর হয়েছে। এখন আমরা পরোটাগুলো তুলে নেব। দেখুন এখানে আমি যে আরও কয়েকটা একই রকমভাবে পরোটা তৈরি করে নিয়েছি। এবার চলুন আপনাদের আরেকটি পরোটা, যেটা গোল পরোটা, এটাকেও আপনাদেরকে ভেজে দেখাই। এটা বানাতে সবাই পারেন, এই জন্য এটা আর বেশি শেয়ার করলাম না। এই যে দেখুন হয়ে গেল ঝটপট পরোটা। এই যে আরেকটা গোল পরোটা। দেখুন গোল পরোটায় এবার আবার চারকোনা আরেকটা পরোটা তৈরি করলাম। এবার চারকোনা পরোটাটাও ভেজে দেখাবো। চারকোনা পরোটাগুলোই বেশি চার ভাঁজ দেওয়া হয়, ভিতরে একটু ফাঁপালো হয়, এই জন্য চারকোনা পরোটাগুলো বেশি সুন্দর হয়, ফোলে আর অনেক সুন্দরভাবে হয়। দেখুন এই যে চারকোনা পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে পড়ে আর খুবই সুন্দর হয়। চারকোনা ভাঁজ তো আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। আমার কাছে এই পরোটাটাই বেশি সুন্দর লাগে আর খুব সুন্দরভাবে হয়। দেখুন কতটা ফুলে গেছে আর নরম সফট। দুই পাশ আমরা এরকম কড়া করে ভেজে নেব। এবার এরকম পরোটার সাথে আমরা মাংস অথবা সবজি ভুনা, অথবা আমরা এরকম পরোটার সাথে ডাউল ঘন করে, ছোলার ডাল বলেন মসুর ডাল বলেন, ঘন করে রান্না করে সেই ডালের সাথে আমরা খেতে পারি। তৃতীয় ধরনের পরোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে পরোটা বেলে। চিকন, যত চিকন চিকন করে কাটবেন তত কিন্তু সুন্দর হবে। চিকন চিকন করে, এই পরোটাগুলো ফুলবে না, কিন্তু এই পরোটাগুলো অনেক সুন্দর এরকম চিকন চিকন থাকবে আর ভিতরে একটা লেয়ার লেয়ার হবে এই পরোটাগুলো, আর খেতে অনেক মচমচে অনেক সুন্দর হবে। এবার এগুলোকে একটু তেল মাখিয়ে নেব। এগুলোকে একটু তেল মাখিয়ে নিয়ে, এই যে একটু তেল মাখিয়ে নিলাম, নিয়ে এগুলোকে আমরা একটু মুড়িয়ে নেব। একদম মুড়িয়ে একদম আবার পরোটার মতো তৈরি করে আমরা জোড়া লাগিয়ে দেব, দিয়ে পরোটার মতো তৈরি করে আবার বেলে নেব। তবে আমার কাছে চারকোনাওয়ালা পরোটাটাই বেশি ভালো লাগে। এখন বিভিন্ন হোটেলে বিভিন্ন রকম বানায়, তাই আপনাদের তিন ধরনেরটাই শেয়ার করলাম। কেউ গোল বানায়, কেউ চারকোনা বানায়, আবার কেউ এরকম কেটে কেটে চিকন করে তৈরি করেন। এটাকে লাচ্ছি পরোটা বলে। লেয়ার লেয়ার একটা থাকে সুন্দর, এইভাবেই তৈরি হয় এই পরোটাটা। দেখুন হয়ে গেল। এবার আমরা এই পরোটাটা একটু গোল করে নেব, নিয়ে এবার এই পরোটাটা আমরা ভেজে নেব। এই পরোটাটাও আমরা ভেজে নেব। এই যে দেখুন এই পরোটাটাও কিন্তু হয়ে গেল। এটা কিন্তু ফুলবে না, কারণ এটা তো লেয়ার লেয়ার থাকবে। দেখুন আমাদের সবগুলো পরোটা তৈরি হয়ে গেল। কোনোটা চারকোনা, কোনোটা গোল, কোনোটা একদম
দেখুন সবগুলো পরোটাই আমরা এভাবে তৈরি করে নিয়েছি। এখন এর সাথে মাংস বলেন আর এর সাথে ডাউল বলেন, হোটেলে সাধারণত ডাউল দিয়ে সবজি দিয়ে ডাউল রান্না করে সে ডাউল দিয়ে দেয়া হয়। এভাবে আপনারা তৈরি করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।